কল্পনা করুন একটি অস্ত্র যা মাত্র ২০ মিনিটে ৩,৫০০ কিলোমিটার দূরের টার্গেটে আঘাত হানতে পারে, যার গতি শব্দের চেয়ে ১৭ গুণ বেশি এবং যাকে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে পারে না। এই হলো ডার্ক ঈগল, আমেরিকার সবচেয়ে গোপন এবং শক্তিশালী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। বন্ধুরা, খবর সংযোগের টপ নিউজের আজকের এপিসোডে আমরা জানবো কিভাবে এই অস্ত্র রাশিয়া ও চীনের বিরুদ্ধে গেম চেঞ্জার হতে পারে। চলুন তাহলে শুরু করি। ডার্ক ঈগল, যে ক্ষেপণাস্ত্র রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। হাইপারসনিক মিসাইল কি? বন্ধুরা, প্রথমে বুঝে নিই হাইপারসনিক মিসাইল মানেটা কি। সহজ ভাষায়, যে ক্ষেপণাস্ত্র ম্যাক 5 বা তার বেশি গতিতে চলে, মানে শব্দের গতির 5 গুণ দ্রুত, তাকে হাইপারসনিক বলা হয়ে থাকে। এখন শব্দের গতি প্রতি ঘন্টায় প্রায় 1200 কিলোমিটার, তাহলে হিসাব করে দেখুন মাক 17 মানে প্রতি ঘন্টায় 20,000 কিলোমিটারের বেশি। OMG মানে ও মাই গড, কি ধরনের ক্ষেপণাস্ত্র বানিয়ে ফেললো ট্রাম্পের আমেরিকা। কিন্তু গতি কি একমাত্র কথা? না বন্ধুরা, এখানেও খেলা রয়েছে। হাইপারসনিক মিসাইলের বিশেষত্ব হলো এটা ওড়ার সময় দিক পরিবর্তন করতে পারে, মানে ব্যালিস্টিক মিসাইলের মতো নির্দিষ্ট প্যাটার্নে উড়ে না। এইখানে ব্যালিস্টিক মিসাইলের সাথে এর একটা পার্থক্য রয়েছে। এটা যে কোনো দিকে ঘুরতে পারে, যার ফলে রাডার ট্র্যাক করা এবং ইন্টারসেপ্ট করা প্রায় অসম্ভব। কি জিনিস বানায় ফেললো আমেরিকা। আমেরিকা এতদিন চুপচাপ ছিল, এখন লাও ঠেলা সামলাও। ডার্ক ঈগলের জন্ম আর বিকাশ কিভাবে হয়েছিল জানতে ইচ্ছা করছে? চলুন শুনে আসি। এখন আসি মূল গল্পে। আমেরিকার সামরিক বাহিনী বছরের পর বছর হাইপারসনিক টেকনোলজিতে গবেষণা করছিল, কিন্তু ওইদিকে রাশিয়ার চীন যখন তাদের হাইপারসনিক অস্ত্র কিংজাল এবং DF-70 নিয়ে এগিয়ে গেল, তখন আমেরিকাকে চাপে পড়ে যায়, একদম চাপ। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক মন্ত্রণালয়ের উপরে চাপ আসে। কি ব্যাপার, তোমরা এতদিন বসে বসে কি খাইতেছো, ঘাস কাটতেছো? ওইদিকে তো রাশিয়া চীন আগায় গেল, তোমরা কি বয়া বয়া কি শুধু কফি খাও? দ্রুত হাইপারসনিক বানাও। এরপর টনক নড়ল। 2021 সালে চীন যখন একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকল টেস্ট করলো, যা পৃথিবীতে প্রায় একবার ঘুরে এসে টার্গেটে আঘাত করলো। এটাও আনবিলিভেবল। তখন পুরো পেন্টাগন হতবাক হয়ে গেল, দৌড়ঝাঁপ শুরু হয়ে গেল পেন্টাগনের মধ্যে। উপর থেকে চাপ আসলো, আমেরিকার ঊর্ধ্বতন কর্মকর্তা পেন্টাগনকে বলল আর বসার সময় নেই, কাজে লেগে যাও, দ্রুত একটা কিছু বানাও। এটাকে অনেকে স্পুটনিক মোমেন্ট 2.0 বলেছিল, মানে দিস ইজ দ্য মোমেন্ট, যে আমেরিকাকে ধাক্কা দিয়েছিল। তাহলে প্রজেক্টটা কিভাবে শুরু হয়, কত সাল থেকে জানতে ইচ্ছে করছে? আমারও জানতে ইচ্ছে করছে, চলুন শুনে আসি। 2019 সাল প্রজেক্ট শুরু হয়। টাইমগুলো মাথায় রেখেন। 2021 প্রথম টেস্ট ব্যর্থ হয়ে যায়, ফেল। 2022 আরেকটি ব্যর্থ টেস্ট। 2024 ডিসেম্বর সফল এন্ড টু এন্ড ফ্লাইট টেস্ট। আর 2025 সেপ্টেম্বর প্রথম ব্যাটারি মোতায়েন শুরু। এই পথ চলা মোটেই সহজ ছিল না। বারবার ব্যর্থতার পর অবশেষে 2024 সালের ডিসেম্বরে সফল টেস্ট হয়। আর এখন 2025 সালে প্রথম ব্যাটারি মোতায়েনের প্রস্তুতি চলছে। ডার্ক ঈগলের ক্ষমতার বৈশিষ্ট্য কি কি জানতে তো আমার ইচ্ছা করছে, আপনাদের করছে না? চলুন তাহলে একসাথে জেনে আসি। রেঞ্জ 3500 কিলোমিটার, মানে গুয়াম থেকে চীনের মূল ভূখণ্ডে আঘাত করতে পারবে। গুয়ামে কি? গুয়ামে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে। লন্ডন থেকে মস্কো, কাতার থেকে তেহরান, সব কিছু এর পাল্লার মধ্যে পড়ে যাবে। গতি মাক 70, এটা আগেই বলেছে, মানে ঘন্টায় প্রায় 20,000 কিলোমিটার। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? জানেন নাকি? জানলে জানিয়ে দিন আমাদের কমেন্টে। এটা বায়ুমণ্ডলের একদম উপরের প্রান্তে উড়ে যায়, মানে একদম যেখানে বেশিরভাগ এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করে না। ওয়ারহেড, এখানেই চমক। ওয়ারহেডটা তো জানেন খুবই ভয়াবহ, পারমাণবিক অস্ত্র লাগানোর একটা ওয়ারহেড। ওয়ারহেডের ওজন মাত্র 13 কেজির কম। তার মানে কত কম? ছোট্ট শুনে অবাক হচ্ছেন? আসলে ধ্বংস হচ্ছে ইগনাইটি এনার্জি থেকে। যখন এই মিসাইল মার্ক 70 গতিতে টার্গেটে আঘাত করে, তখন সেই গতিশক্তি একটা পার্কিং লট সাইজের এরিয়া ধ্বংস করে দিতে পারে। এর সাথে আছে ফ্র্যাগমেন্টেশন প্রজেক্টাইল, যা রাডার আর এয়ার ডিফেন্স সিস্টেম একেবারে
একেবারে শেষ করে দেয়। মোবিলিটি কি? সম্পূর্ণ মোবাইল সিস্টেম, ট্রাক থেকে লঞ্চ করা যায়, মানে আপনি যেখান থেকে খুশি ট্রাকে লয়ে ঘুরে বেড়াবেন, আপনার পুরো সীমান্তে যেখানে বাড়াবাড়ি করবো শত্রু দেশ ঠুস করে মারে দিবেন। প্রতিটি ব্যাটারিতে 4টি ট্রান্সমিটার এয়ারক্রাফট লঞ্চার TEL থাকে, প্রতিটিতেই 2টা করে মিসাইল, মানে এক ব্যাটারিতে 8টা মিসাইল আপনি ফ্লাই করতে পারবেন। ডেলিভারি টাইমটা কেমন? 20 মিনিটেরও কম। একবার ভাবুন, কমান্ড দেওয়ার 20 মিনিটের মধ্যে 3500 কিলোমিটার দূরের টার্গেটে বুম। এবার আসি আরেকটি চমকপ্রদ তথ্য নিয়ে, এটা অ্যানালাইসিস করে দেখেন তো কেমন লাগে আপনাদের কাছে। যদি ভালো লাগে থাকে এই অ্যানালাইসিসটা আমাদেরকে কমেন্টে জানাবেন। রাশিয়ার এয়ার ডিফেন্স ভার্সেস ডার্ক ইগল, কি শুনেই তো শিহরণ মনে হচ্ছে না? আসলে কি হয় তাহলে শুনি চলেন। এখন আসি মূল প্রশ্নে, রাশিয়ার এয়ার ডিফেন্স। এই রাশিয়ার এয়ার ডিফেন্সকে বলা হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কার্যকর এয়ার ডিফেন্স। তাদের এই এয়ার ডিফেন্স কি ডার্ক এঞ্জেল আটকাতে পারবে? অনেক বড় $1,000,000 কোশ্চেন মার্ক। রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে উন্নত, যেটা আমি আগেই বললাম, S-400, S-500, এমনকি S-550 সিস্টেম নিয়ে তারা গর্ব করে। পুতিন নিজে বলেছিলেন এই সিস্টেম হাইপারসনিক মিসাইল আটকাতে পারবে যে কোনো দেশের হোক, যত উন্নত হোক। কিন্তু বাস্তবতা কিন্তু একেবারে ভিন্ন। বিশেষজ্ঞদের মতে বর্তমানে কোনো এয়ার ডিফেন্স সিস্টেমই হাইপারসনিক মিসাইল নির্ভরযোগ্যভাবে আটকাতে পারে না। কারণটা কি? নাম্বার 1, আনপ্রেডিক্টেবল ম্যানুভার, ডার্ক ইগল যে কোনো দিকে ঘুরতে পারে। নাম্বার 2, অত্যাধিক গতি, ট্র্যাক করার সময় পাওয়া যায় না। নাম্বার 3, উচ্চতা, বেশিরভাগ সিস্টেমের রেঞ্জের বাইরে। নাম্বার 4, প্লাজমা শিল্ড, এত দ্রুত গতির কারণে মিসাইলের চারপাশে প্লাজমা তৈরি হয় যা রাডার সিগন্যাল আটকায়। ইউক্রেন যুদ্ধে দেখা গেছে প্যাট্রিয়ট মিসাইল কিছু হাইপারসনিক মিসাইল আটকাতে পেরেছে, কিন্তু সেটাও খুব কম সংখ্যক। ডার্ক ইগল আরও উন্নত, আরও বিধ্বংসী। চীন রাশিয়া ভার্সেস আমেরিকা, কি শুনেই তো একদম গায়ের মধ্যে একটা গরম গরম ভাব চলে আসছে না? আসলে কি হয় চলেন তাহলে দেখি। হাইপারসনিক রেস যেটা চলছে এই 3টা দেশের মধ্যে, এখন দেখি কারা কোথায় দাঁড়িয়ে আছে এই হাইপারসনিক রেসে। রাশিয়া কিংজল মার্ক 10 রেঞ্জ 2000 কিলোমিটার ইতিমধ্যে যুদ্ধে ব্যবহৃত হয়ে গেছে এবং এটা খুবই বিধ্বংসী। অ্যাভাগার্ড মাস 20+ ICBM মাউন্টেন গ্লাইড ভেহিকল। জিক্রন ম্যাক 9 অ্যান্টিশিপ মিসাইল। রাশিয়া এই খেলায় এগিয়ে ছিল, কিন্তু তাদের সমস্যা হলো প্রোডাকশন ক্যাপাসিটি। এরপর শি জিনপিংয়ের চীন। DF-70 মার্ক 5 থেকে 10 রেঞ্জ 2500 কিলোমিটার। DF-ZF গ্লাইড ভেহিকল। আরেকটা আছে YJ-21 নৌবাহিনী, যেটা ব্যবহার করে নেভিরা। চীন সবচেয়ে বেশি টেস্ট করেছে এবং তাদের প্রোডাকশন ক্ষমতা সবচেয়ে বেশি। এবার আসি ট্রাম্পের আমেরিকায়। ডার্ক ইগল LRHW আর্মি, কি CPS কন্ট্রোভার্সিয়াল প্রমোট স্ট্রাইক নেভিরা ব্যবহার করে। অ্যারো ARRW এয়ারফোর্স ব্যবহার করে। আমেরিকা দেরিতে শুরু করলে এখন খুব দ্রুত কাজ এগোচ্ছে। 2025-এর বাজেটে $7.2 বিলিয়ন বরাদ্দ করা হয়েছিল এই কাজের জন্য। এখন প্রশ্ন হলো এই ডার্ক ইগল আসলে কতটা গেম চেঞ্জার? সামরিক দৃষ্টিকোণ থেকে আপনি যদি দেখেন, নাম্বার 1, A2AD ভেঙে দেওয়া। চীন সাউথ চায়না সিতে শক্তিশালী এন্টি অ্যাক্সেস এরিয়া ডিটেইন করা নেটওয়ার্ক তৈরি করেছে। ডার্ক ইগলের বাইরে থেকেও সেই প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পারবে। নাম্বার 2, দ্রুত প্রতিক্রিয়া, মানে কুইক রিয়াকশন। যুদ্ধের প্রথম মুহূর্তে শত্রুর কমান্ড সেন্টার, রাডার, এয়ার ডিফেন্স ধ্বংস করা এর কাজ হতে পারে। নাম্বার 3, ডিটারেশন, শত্রুকে এই বার্তা দেওয়া যে আমেরিকা যে কোনো সময় যে কোনো জায়গায় আঘাত আনতে পারে। কিন্তু চ্যালেঞ্জও আছে। চ্যালেঞ্জগুলো কি আমি একে একে বন্ধুরা আপনাদের জানাচ্ছি। নাম্বার 1, দাম। প্রতিটি মিসাইলের দাম প্রায় কত? 41 মিলিয়ন। এখন মাসে মাত্র একটা তৈরি হচ্ছে, 1,02,000। আপনার কাছে টাকা থাকলে অর্ডার দিতে পারেন, তাহলে আপনি নাম্বার 2, সংখ্যা। মোট 300টা মিসাইল কেনার পরিকল্পনা, চীন রাশিয়ার তুলনায় অনেক কম। নাম্বার 3, ডিফেন্স সমস্যা। আমেরিকার নিজের কাছেও হাইপারসনিক মিসাইল আটকানোর কার্যকর ব্যবস্থা নেই, তাই এটাও আমেরিকাকে ভাবাচ্ছে।
এখন আসি আমাদের দেশের জন্য, মানে বাংলাদেশের জন্য কি। বন্ধুরা, আপনারা অনেকে ভাবছেন হয়তো এসব তো পরাশক্তিদের খেলা, বাংলাদেশের জন্য কি। দেখুন, আমরা হয়তো এই রেসে নেই, কিন্তু প্রভাব আমাদের উপরেও পড়বে। কিন্তু কিভাবে? ভূ রাজনীতি, বঙ্গোপসাগর আর ইন্দো প্যাসিফিক এখন নতুন কোল্ড ওয়ারের কেন্দ্রবিন্দু। ডার্ক ইগল যদি ফিলিপাইন বা জাপানে মোতায়েন হয়, পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে যাবে। অর্থনীতির দিকটা কি হবে? সামরিক টেনশন যদি বাড়ে, তাহলে বাণিজ্য পথ, সমুদ্র পথ সব প্রভাবিত হয়। আমাদের রপ্তানি আমদানি সব কিছুতে প্রভাব পড়ার একটা আশঙ্কা রয়েছে। টেকনোলজি যে গবেষণা চলছে, সেখান থেকে মহাকাশ, বিমান চলাচল অনেক খাতেই নতুন উদ্ভাবন আসবে। আমাদের তরুণ ইঞ্জিনিয়াররা, বিজ্ঞানীদের এই বিষয়গুলো জানা দরকার। আর ভবিষ্যৎ কি? ভবিষ্যতে কি হতে পারে? নাম্বার 1, ডিফেন্স সিস্টেম। আমেরিকা গ্লাইড পেস ইন্টারসেপ্টর জিপিআই নিয়ে কাজ করছে, যা হাইপারসনিক মিসাইল আটকাতে পারবে। কিন্তু 2028 থেকে 2030-এর আগে এটা আসবে না। নাম্বার 2, লেজার ওয়েপেন। ভবিষ্যতে উচ্চ ক্ষমতার লেজার দিয়ে হাইপারসনিক মিসাইল নষ্ট করার চেষ্টা চলছে। নাম্বার 3, স্পেস বেসড ডিফেন্স। মহাকাশ থেকে হাইপারসনিক মিসাইল ট্র্যাক আর ইন্টারসেপ্ট করার গবেষণা এখনও রানিং অবস্থায় রয়েছে। নাম্বার 4, আর্মস কন্ট্রোল। অনেকে বলছেন হাইপারসনিক অস্ত্র দিয়ে আন্তর্জাতিক চুক্তি দরকার, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটা অসম্ভব মনে হচ্ছে। সত্যি বলতে আগামী 10 বছরে হাইপারসনিক রেস আরও তীব্র হবে। যে দেশ এগিয়ে থাকবে, সে নিরাপত্তাও এগিয়ে থাকবে, সেই দেশকে সবাই ভয় পাবে। বন্ধুরা, ডার্ক ইগল শুধু একটা ক্ষেপণাস্ত্র নয়, এটা এক নতুন যুগের শুরু, যেখানে প্রযুক্তি, গতি আর নির্ভুলতায় শক্তির মাপকাঠি। রাশিয়ার এয়ার ডিফেন্স ধ্বংস শব্দটা হয়তো একটু বেশি ড্রামাটিক, কিন্তু হ্যাঁ, ডার্ক ইগল নিঃসন্দেহে একটা বড় চ্যালেঞ্জ, সবাইকে ভাবতে বাধ্য করছে, বিশেষ করে রাশিয়া এবং চীনকে। কে জিতবে এই রেসে? সময় বলে দেবে। আপনার মতামত কি? ডার্ক ইগল কি গেম চেঞ্জার, নাকি রাশিয়া চীন শেষ পর্যন্ত এগিয়ে থাকবে? কমেন্টে জানান না প্লিজ। খবর সংযোগের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পথ চলার সাথী হন। পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো থ্রিলিং টপিক নিয়ে। পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন আপনি, হোক সেটা বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, ইউকে, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই, বারবার শুনতে চাই। আপনাদের এক একটা মন্তব্যে আমাদের টিমের জন্য নতুন শক্তি। সম্পূর্ণ ভিডিওটি দেখে লাইক, শেয়ার ও কমেন্ট করুন। প্রমোশন এবং বিজ্ঞাপনের জন্য ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশনে যোগাযোগ করতে পারেন। আমি কাজল হায়দার আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।